সংসদ ভবনে অথবা সংসদ ভবনের বাইরে বসে দুই পক্ষ বসে একটা সমঝোতায় আসতে হবে। সোমবার রাত ১টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ঢাকার এলিফ্যান্ট রোডের বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। কারা নির্যাতন কোনো কিছুই তাকে কখনো পিছু হটতে দেয়নি। তিনি গণতন্ত্রের যে আদর্শ বিশ্বাস করতেন সে আদর্শকে সমুন্নত রাখার জন্য তিনি সব সময় সকল ত্যাগ স্বীকার করেছেন। হোমনা তিতাসের জনগণ হারিয়েছে তাদের অভিভাবককে এবং বাংলাদেশের জনগণ হারিয়েছে একজন সৎ নিষ্ঠাবান একজন রাজনীতিবিদকে। বাংলাদেশ একজন যোগ্য সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদকে রাজনৈতিক অঙ্গন থেকে হারিয়েছে। সহযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানাতে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন। মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির সদ্য প্রয়াত এই নেতার জানাজায় দলের কেন্দ্রীয় নেতা সহ জোটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় এম কে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার তার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া চান। জেনে না জেনে বুঝে না বুঝে যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে আপনারা তাকে মাফ করে দিয়ে। এর আগে সকাল ১০টায় রাজধানীর কাঁটাবন জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ তৃতীয় জানাজার জন্য সংসদ ভবনে নেওয়া হয়। সেখানে অংশ নেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ দুই নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সে আমার ব্যাচমেট এবং চাকরি করার পরে তো সে তো অনেক পরে ছেড়েছে, আমি অনেক আগে ছেড়ে দিয়েছিলাম, তখন তো সম্পর্ক ভালো ছিল। রাজনৈতিক মত এবং পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমাদের সামাজিক সম্পর্ক অটুট ছিল। বিগত ৪ দলীয় জোট সরকারের কৃষিমন্ত্রী কুমিল্লার হোমনা আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এম কে আনোয়ারের মরদেহ মঙ্গলবার রাতে রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। তার ছোট ছেলে মাসুদ আনোয়ার ও মেয়ে খাদিজা আনোয়ার বুধবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে এই রাজনীতিবিদকে দাফন করা হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।